যা গরম পড়েছে, আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে থানকুনির পাতার হালকা পাতলা ঝোল, রুই মাছ দিয়ে। রুই মাছ দিয়ে, তাই তো? হ্যাঁ, দেখুন আমি থানকুনির পাতাগুলো কেটে নিয়েছি, পেঁপেটাও কেটে নিয়েছি। এখন দিয়ে দেব কড়াইতে। প্রথমে কাটা পেঁপেগুলো চলে গেল, তাই তো? হ্যাঁ, দিয়ে দেব থানকুনির পাতাগুলো দিয়ে দেব, 2 সম্বরা দেব। 2 সম্বরা, আচ্ছা। আর গরমেই কিন্তু এইসব বেশ ভালো লাগে, শরীর ভালো থাকে। গরমে কি পেটের দিক থেকে থানকুনির পাতা খুবই উপকারী একটা। হ্যাঁ, আমি এতে বেশি লঙ্কা দেব না, হালকা পাতলা। একটা মাছ আমি দিয়ে দেবো এই তরকারিতে, তা এখন না, পরে ভেজে রেখেছো, তাই তো? ভেজে রেখেছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। চলে যাচ্ছে পরিমাণ মতো প্রথমে লবণ। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে মশার কামড়ে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখন নাড়িয়ে চাড়িয়ে নেব। প্রথমে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। জল দেবো না একটু নাকি? পরে, একটু পরে যাবে জল এখানটা। একটু সাতুলে নিই, আগে একটু সাতুলে নেবে। আর দেখতেই পাচ্ছেন এইখানে হচ্ছে আমাদের সেই গোটা রুই মাছ ভাজা। গোটা রুই মাছ? ওই তো গোটা রুই মাছের ভাজা। রুই মাছ গোটা মাছ কেটে আনা, কেটে এনে ভাজা হয়েছে, পিস করা, কেটে ধুয়ে ভেজে নিয়েছি, তাই তো? একটু উষ্ণ গরম জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। প্রথমে একটু গরম জল দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছেন। কারণ পেঁপেতে ঠান্ডা জল দিলে পেঁপে গলতে চায় না ভালো, এই জন্য আমি একটু উষ্ণ গরম জল দিই। ঢাকা যাবে একটু নাকি? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এইখানটা, আপনাদের একটু কাছে গিয়ে দেখাই। এখন চলে যাচ্ছে, দেব আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে, খুন্তি দিয়ে চিড়ে দিচ্ছি। তিতোতে সাধারণত লঙ্কা খাওয়া ঠিক না, তবু যেহেতু রুই মাছ দিয়ে রান্না করব একটু ঝাল তো লাগবেই, সেই জন্য সামান্য ক্ষতি হলেও দিতে হলো আমার কাঁচা লঙ্কা। ঢাকনাটা তুলে নিই, দেখি কেমন হয়েছে। ঢাকনাটা প্রথমে এখানে তুলে নিল, অনেকটাই কিন্তু এখানটা শীত হয়ে গেছে না, প্রায় গলে গেছে কিন্তু। এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, আগে একটু সিদ্ধ করে নিলাম। এখন আর একটু জল যাবে নাকি? এইবার পরিমাণ মতো একবারে জল দিয়ে দেবো। এইবার পরিমাণ মতো আর একটু জল চলে যাবে, দেখতেই পাচ্ছেন। তারপরে মাছ ছেড়ে দেবো। হলুদ গুলা জল কিন্তু? হ্যাঁ, হলুদ গুলা জল। দারুণ। আর গরমের সময় কিন্তু এই রেসিপি সবথেকে বেস্ট, জনপ্রিয় এবং বেস্ট, শরীর এবং স্বাস্থ্য, বিশেষ করে পেটের পক্ষে। আর একটু খুব সুন্দর, আর একটুখানি জল যাবে, দেখতেই পাচ্ছেন এখানটা। কারণ হালকা পাতলা ঝোল।
এবার মাছ যাবে, তাই তো? নাকি আর একটু পরে যাবে? মাছ পরে দেবো, আর একটু পরে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমাদের এখানটা কিন্তু মাছ। জাল উঠুক। ঢাকলাটা তুলে নিল মা। এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানটা জাল উঠে গেছে। আর এটা কিন্তু সবারই একটা প্রিয় রেসিপি, বিশেষ করে এই গরমে। এখন চলে যাবে ভাজা মাছগুলো। দারুণ। 6খানা মাছ দেব। এই দিয়ে হবে আবার মাছের কালিয়া। এই দিয়ে আবার মাছের কালিয়াও হবে। দারুণ, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন চলে গেল খুব সুন্দরভাবে। আগে ভেজে রেখেছিল মাছগুলো, এখন দিয়ে দিল। অসাধারণ। এখন একটু জাল হোক, মাছের সম্বরা দিয়ে দেব হালকা পাতলা। আর কোনো মশলা যাবে না নাকি? না না, এতে কোনো মশলার সিন নেই, একদম সিম্পল, তাই তো? এই আছে রুগীর পত্য। কিন্তু ভালো মানুষেরই খাওয়া উচিত, খালি রুগী কেন খাবে? খুব সুন্দর এখানটা জাল উঠছে। আর এইখানটা কিন্তু আমাদের গামলা কিন্তু রেডি। এখানটা সম্বরা দিয়ে নামাবে। এখন সম্বরা দেবো, তাই তো? এখন সম্বরা দেবে জাস্ট। এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেবেন। এখন সম্বরা দেবে জাস্ট। প্রথমে এখন সম্বরা দেব। সম্বরা দেবে, যার জন্য আগে প্রথমে সর্ষের তেল দিয়ে নিল। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তারপর এখন যাবে তেজপাতা। আমি খুন্তি নাড়াতে পছন্দ করি, কারণ খুন্তি না নাড়ালে তো আর তরকারি ভালো হয় না। কেটে দেবো, আমার বেশি দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম তেজপাতা। এবার চলে গেল তেজপাতা। তারপর কি যাবে এখন? পরিমাণ মতন জিরে সম্বরা দিয়ে দেব। পরিমাণ মতো এখন চলে যাবে সাদা জিরে চলে যাবে। তেলটা একটু গরম হোক। তেলটা চলে গেল, মানে এই জিরেটা তেলের মধ্যে। এখন জাস্ট খুব সুন্দর করে একটু আলতো করে ভেজে নেবে। এইবার চলে যাবে তরকারিটা দুই সম্বরার জন্য। চলে গেল। এখন জাস্ট গামলাটা যেটুকু লেগে রয়েছে সেগুলো একটু দিয়ে দেবে। আর দেখতেই পাচ্ছেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এইভাবে পেঁপে দিয়ে থানকুনির পাতা দিয়ে রান্না করে খেয়ে দেখুন, মাছ দিয়ে, দেখবেন ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 2 মিনিট পরেই তারপর নামিয়ে নেবো, তাই তো? হ্যাঁ, একটু জাল উঠবে। একটু জাল উঠবে তারপর নামিয়ে নেব। চলে এলাম 2 মিনিট পর। চলে এলাম, যে বলার দরকার কি। আর দেখতে দেখতে কিন্তু আমাদের কিন্তু তরকারিটা কিন্তু রেসিপিটা হয়ে গেছে। এখন জাস্ট নামানোর পালা। অসাধারণ। আজকে কিন্তু দুপুরে কিন্তু এই মেনুটাই থাকছে, বিশেষ করে থানকুনি দিয়ে রুই মাছের ঝোল, তাই তো? দেখতে পাচ্ছেন অসাধারণ। তার সাথে পেঁপেও রয়েছে, যে বলে। দর্শক বন্ধুরা, আমার এই
পেঁপে দিয়ে থানকুনি পাতা আর হচ্ছে রুই মাছের এই হালকা পাতলা তরকারিটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।